নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসের শেষ 20 দিনে এই 3টে ঘটনা ঘটবেই ঘটবে। এই 3টে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরের বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে কোনো মতে আসতে পারছেন না বা অনলাইন দেখাতে চাইছেন, তাদের জন্য তো অনলাইন পরিষেবা আছেই। তারা অনলাইনে দেখাতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসেই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার মনের দুঃখ বা মনের কষ্ট নিবারণ করতে পারবেন আপনার জন্মকুণ্ডলীর একটা প্রপার চুলচেরা বিচার বিশ্লেষণের মাধ্যমে। অনেক জায়গায় বহু কিছু দেখিয়েছেন, বহু পাথর পড়েছেন, কোনো উপকার হয়নি। সেক্ষেত্রে আমি একটা কথা বারবার বলতে চাই, জন্মছককে চুলচেরা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম বা আপনার সমস্যার কথাগুলো নিজে থেকে শেয়ার করবেন না বা বলবেন না, আগে আমাকে বলতে দিন। আপনি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আগে আমাকে বলি, যাদের জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকবে, দুটো হাতের ছবি তুলে পাঠাবেন, হস্তরেখার উপর বিচার করে বলতে পারবো। আর যারা অনলাইন দেখাতে চাইছেন তারা আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনার পাঠিয়ে অপেক্ষা করবেন। কোনো 1 মিনিটের মধ্যে বলে দেন বা সঙ্গে সঙ্গে বলে দেন সম্ভব নয়। একটা চুলচেরা বিচার বিশ্লেষণ করতে সময় সাপেক্ষ লাগে, সেটা আপনাকে একটু অপেক্ষা করে দেখাতে হবে। নিশ্চয়ই আপনাকে একটা ভালো সাজেশন আপনাকে দিতে পারবো। আর দেখুন, প্রথমেই বলবো, দেখুন বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য তৃতীয় স্থানে বৃহস্পতি এবং শুক্র দুটো গ্রহ একসাথে কম্বিনেশন হয়ে থার্ড হাউসে এসছে। এই রাশি সাপেক্ষে থার্ড হাউসে বৃহস্পতি শুক্র এই কম্বিনেশনটাতে কোথাও একটা জায়গাতে আপনার ঘাটতি বা যোগাযোগ বা কমিউনিকেশন, আপনি যতটা পরিমাণ ইফোর্ট, যতটা পরিমাণ আশা করেছেন সেই আশানুরূপ ফলটা মিলবে না। তাতে আপনার কর্মক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, প্রেম ক্ষেত্রে হোক, সাংসারিক ক্ষেত্রে হোক, এভরিথিং, সমস্ত ক্ষেত্রে আপনাকে কোথাও যেন একটা মানসিকতা বা মনের জায়গাটাতে আপনাকে কোথাও যেন বেশ ভালো করে মেনে নিতে পারছে না, বা আপনার উপর মহলের মানুষ বা আপনার উচ্চপদস্থ অফিসাররা আপনাকে কীভাবে মেনে নিতে পারছে না, এটার জন্য একটা দৃষ্টিকটু ব্যাপারটা কিন্তু লেগে থাকতে পারে। অনেক সময় আপনি এত ভালো সুনামের সঙ্গে কাজ করেছেন, এই কাজ করার পরেও কিন্তু আপনাকে সেই লাস্টে বদনামের ভাগিদার হতে হচ্ছে। এইটা কিন্তু বৃষরাশির কিন্তু মোরাল ক্যারেক্টার। এই বৃষরাশির লোকেরা সব সময় ভাবে যে আমি কোনো ঝুট ঝামেলা বা অশান্তির মধ্যে থাকবো না, কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে সেই অশান্তি আপনার পিছু ছাড়ে না, যে কোনোভাবে সেই অশান্তিতে নিয়ে গিয়ে আপনাকে কিন্তু প্রবেশ করায় বা ঢোকায়। সেই অশান্তির মধ্যে আপনি আষ্টে পিষ্টে জড়িয়ে গিয়ে সম্মানের জায়গাটা কিন্তু ডিমোশন করে ফেলেন। তাহলে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এই বৃহস্পতির সঞ্চার আপনার কাছে এক অমূল্য পরিবর্তন, অমূল্য একটা সম্পদ ছিল, কিন্তু সেই সম্পদের আপনি ততটা পরিমাণ ভালো রেজাল্ট পাচ্ছেন না, কারণ এই বৃহস্পতি শুক্রের সঙ্গে কম্বাইন্ড হওয়ার জন্য। তো এখানে আপনাকে জন্মছকটাকে একবার অ্যানালাইসিস করতে হবে, তার সুরাহা কী, তার সমাধান, সেগুলো দেখে কিন্তু আপনি আগামী দিনটা আপনি একটা রুটম্যাপ তৈরি করতে পারবেন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় আমার চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। তা এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আমার কাছে আসতে পারবে। সেই বিশ্বাস বা সেই সরলতার বিশ্বাস নিয়ে কিন্তু আজকে দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত হয়ে আছি। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পুরোটা কমপ্লিট করে নিই। এবার একটা হচ্ছে আপনার একটা আকাঙ্ক্ষিত স্বপ্নের কাছাকাছি কিন্তু আপনি পৌঁছে যাবেন, যা অনেক দিনের স্বপ্ন আপনার পূরণ হতে চলেছে। এই জুন মাসে আপনার বেশ অনেক দিনের একটা ইচ্ছা বা মনোবাসনা ছিল, কোনো দামি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা দামি কোনো মূল্যবান সামগ্রী এটা কেনার প্ল্যানিং ছিল, সেটা কিন্তু সাকসেসফুল হবে। এটা এক কথায় বলতে পারবো। বা সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে হবে তো নয়, কারণ আর্থিক জায়গাটাতে শ্রীবৃদ্ধি হবে, তবে হবে সেই সাকসেসটা আপনার সাকসেস হবে।
এবং ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে ব্যবসাতে একটা ভালো গ্রোথ দেখতে পাবেন, হঠাৎ করে ব্যবসাতে একটা ভালো পরিস্থিতি দেখতে পাবেন, ভালো একটা জায়গা দেখতে করতে পারবেন। ব্যবসাতে কর্মের দায়িত্বে গুরু দায়িত্ব বাড়বে। কর্মক্ষেত্রে আপনার গুরু দায়িত্ব বা অনেক দায়িত্ব এবং নিষ্ঠাবানের সঙ্গে আপনি কাজটা করে যান ঠিকই, আপনাকে এবারও কিন্তু বেশ কিছু ভালো দায়িত্ব দেওয়া বা ভালো কিছু নিষ্ঠাবান সহকারে সেই কাজটা করে যেতে হবে। অটোমেটিক সুনাম কিন্তু আপনার আসবে। এবং বৃষরাশির জাতক বাজা থেকে এরা অত্যন্ত একগুঁয়েমি বা একজেদির জন্য জীবনে প্রচুর ভালো ভালো অপরচুনিটিগুলো মিস করে ফেলে। আপনার সেই যে একটা বোঝার বোধ শক্তিটা সেই মুহূর্তে আপনি হারিয়ে ফেলেন যে আপনার কী করা উচিত কী করা উচিত নয়। অনেক দিন থেকে আপনাকে অবহেলিত করে আসছে বা লাঞ্ছিত করে আসছে, আপনাকে ফিনান্সিয়ালিভাবে আপনাকে কোনোভাবে লুজার ভাবছে বা আপনি কোনোভাবে সেইভাবে পরিবারের ক্ষেত্রে আপনি কন্ট্রিবিউশন করতে পারছেন না। তার জন্য কী হয়, কোথাও একটা আপনাকে মানসিক ব্যাঘাত মানসিক আঘাত কিন্তু দিচ্ছে। তো এবার কিন্তু আপনার ঘুরে দাঁড়ানোর পালা। এবার কিন্তু আপনি কিন্তু তাকে যোগ্য জবাব দিতে পারবেন যে আপনিও কোনো অংশে কম নন। আপনার জন্য কিন্তু আগামী দিনগুলো ভালো হতে চলেছে, এটা হলফ করে বলতে পারবেন। কারণ আর্থিক শ্রীবৃদ্ধি মানেই আপনার পুরুষত্ব বৃদ্ধি, আর্থিক শ্রীবৃদ্ধি মানেই আপনার মানে কথার দম বা কথার বেস, সেই বেস ভ্যালুটা আপনার বাড়বে। আপনার মনের মধ্যে শক্তি ঊর্জাটা কিন্তু বাড়বে। তাহলে সেই শক্তি ঊর্জাটা যেমন বাড়বে, সেটার সঙ্গে আপনার শত্রুপক্ষকে সেটা কিন্তু কর্মের নিরিখে বা কর্মের পরিপ্রেক্ষিতে তাদেরকে আপনি বুঝিয়ে দিতে পারবেন যে আপনি কোনো অংশে ছোট নন। জীবনে আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলো কিন্তু সাকসেসের শিখরে জায়গাতে পৌঁছাতে পারবেন। আর যদি মনে হয় আপনি আমার সাথে কথা বলতে চান, উপরের নাম্বারে আছে, সেখানে যোগাযোগ করতে হবে। আর যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলীটা বানিয়ে আমার নিজের হাতের লেখা প্রেডিকশন পেপার লিখে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট করে পৌঁছে আসবো। আর যদি মনে হয় সঠিক সিদ্ধান্ত এখনই নিতে হবে যে আপনার সন্তানের রুট ম্যাপ কোন দিকে হওয়া উচিত, জীবনের সফলতার কাহিনী বা সফলতার মোড় কোন দিকে ফিরবে, এটা কিন্তু একটা জন্মকুণ্ডলীকে চুলচেটা বিচার বিশ্লেষণ করলেই সেটা বোঝা যায় বা বলতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।